শান্তি। 27/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, চৈতন্য অবস্থা থেকে বাবাকে স্মরণ করতে হবে। শূন্য অবস্থায় চলে যাওয়া বা নিদ্রাচ্ছন্ন হওয়া এ কোনো যোগ নয়। উদ্দেশ্যহীন হয়ে, শূন্য অবস্থা মানে উদ্দেশ্যহীন হয়ে চলে যাওয়া বা নিদ্রাচ্ছন্ন হওয়া এ কোনো যোগ নয়। প্রশ্ন: তোমাদের চোখ বন্ধ করে বসতে কেন বারণ করা হয়? বাবা বলছেন, চোখ বন্ধ করে যোগে বসতে কেন বারণ করা হয়? উত্তর: যদি তোমরা চোখ বন্ধ করে বসো তাহলে দোকানের সমস্ত জিনিসই চুরি করে নিয়ে যাবে। মায়ারূপী চোর বুদ্ধিতে কিছুই ধারণ করতে দেবে না। চোখ বন্ধ করে যোগ করতে বসলে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়বে, বুঝতেই পারবে না। তাই চোখ খুলে বসতে হবে। কাজকর্ম করতে করতেই বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে। এর মধ্যে হাট যোগের কোনো ব্যাপার নেই। ওম শান্তি। আত্মাদের পিতা বাচ্চাদের বলেন, এও তো বাচ্চা, তাই না? দেহধারী সকলেই বাচ্চা। তাই আত্মাদের পিতা আত্মাদের উদ্দেশ্য বলেন, আত্মাই মুখ্য। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের উদ্দেশ্যেই বলছেন, আত্মাই মুখ্য। এ তো ভালোভাবে বোঝো। এখানে যখন সম্মুখে বসো তখন এমন নয় যে শরীর থেকে ডিটাচ হয়ে হারিয়ে যেতে হবে। শরীরে থেকে পৃথক হয়ে হারিয়ে যাওয়া এ কোনো স্মরণের যাত্রায় থাকার স্থিতি নয়। এখানে সচেতন হয়ে বসতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। বাবা এমন বলেন না যে এখানে বসে অচেতন হয়ে যাও, অর্থাৎ বেহুশ হয়ে যাও। এমন অনেকেই রয়েছে যারা বসে বসে অচেতন হয়ে যায়। তোমাদের সচেতন হয়ে বসতে হবে আর পবিত্র হতে হবে। পবিত্রতা ব্যতীত ধারণা করতে সমর্থ হবে না। পবিত্রতা ব্যতীত ধারণা করতে সমর্থ হবে না, কারণ কল্যাণ করতে পারবে না আর কারোরই কল্যাণ করতে পারবে না, কাউকে বলতেও পারবে না। স্বয়ং পবিত্র থাকেন আর অন্যদের বলে, তারা তো পণ্ডিত। অতি চালাক হওয়া উচিত নয়, তখন আবার হৃদয়ের দংশন হবে। এমন মনে করো না যে শূন্য অবস্থায় চলে যাই তাই চোখ বন্ধ হয়ে যায়। এ কোনো স্মরণের স্থিতি বা অবস্থা নয়। এখানে চৈতন্য অবস্থাতে থেকে বাবাকে স্মরণ করতে হবে। নিদ্রাচ্ছন্ন কোনো স্মরণ নয়। নিদ্রাচ্ছন্নতা কোনো স্মরণ নয়। বাচ্চাদের অনেক পয়েন্টস বোঝানো হয়। শাস্ত্রে দেখানো হচ্ছে সপ্ত তলে চলে যায় আর এই দুনিয়ার বোধ থাকে না। তোমরা তো দুনিয়াকে জানো, তাই না? এ হলো ছি ছি দুনিয়া। বাবাকে কেউ জানে না। যদি বাবাকে জানতো তাহলে সৃষ্টির চক্রকেও জেনে যেত। বাবাই হলেন যে এই চক্র কিভাবে আবর্তিত, বাবাই বলেন যে এই চক্র কিভাবে আবর্তিত হয়। মানুষ কিভাবে পুনর্জন্ম নেয়। সত্যযুগে আয়ু দীর্ঘ হয়ে গেলেও কেউ কুৎসিত, যেমন বৃদ্ধাবস্থায় বলিরেখা পড়ে যায়। বাকি সন্ন্যাসীদের হলো হঠযোগ। চোখ বন্ধ করে গুহায় বসে বসে কুরূপ হয়ে যায়। বাবা তোমাদের বলেন, গৃহস্থ ব্যবহারে থেকেও সচেতন থাকতে হবে। শূন্যতায় চলে যাওয়া এ কোনো অবস্থা নয়। কাজ কর্মাদি করতে হবে, গৃহস্থ ব্যবহারে থেকে পরিবারকে পালনও করতে হবে। শূন্যতায় যাওয়া উচিত নয়। কাজকর্ম করতে করতে বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে। অবশ্যই যখন কাজ করবে তখন চোখ খুলে করবে, তাই না? কাজকর্মাদি সব কিছুই করতে থাকো। বুদ্ধি যোগ যেন বাবার সঙ্গে জুড়ে থাকে। এতে গাফিলতি করা উচিত নয়। দোকানে বসে যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কেউ এসে জিনিসপত্র নিয়ে চলে যাবে আর জানতেও পারবে না, অর্থাৎ মায়াদের জিনিসপত্র ঘুম পাড়িয়ে দেবে, জিনিসপত্র নিয়ে চলে যাবে। তো বাবার থেকে যে শক্তি শান্তি প্রাপ্ত হয়
ও হবে না। চৈতন্য তো বাবা বলছেন সচেতন অবস্থায় থাকতে হবে, চৈতন্যতে বসতে হবে, তা না হলে চুরি হয়ে যাবে। এ কোনো সঠিক অবস্থা নয়। আমরা দেহ থেকে আলাদা হয়ে যাই, এসব হঠযোগীদের কথা। ঋদ্ধি সিদ্ধি যারা করে তারা এমন করে। বাবা বসে ভালোভাবে বোঝান, এতে চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। বাবা বলেন বসে বসে আত্মীয় পরিজনকে যেন যে স্মরণ করো, সেসব ভুলে যাও, এক পিতাকেই স্মরণ করতে হবে। স্মরণের যাত্রা ব্যতীত পাপ মোচন হবে না। ভোগ নিবেদন করতে গিয়ে সূক্ষ্ম লোকে হারিয়ে যায়। এতে কি হয়, যত সময় ওখানে থাকে তাতে বিকর্ম বিনাশ তো হয় না, সেই বাবাকেও স্মরণ করতে পারে না, আর না বাবার বাণী অর্থাৎ মুরলি শুনতে পারে, তাই ক্ষতি হয়ে যায়। কিন্তু এও ড্রামায় নির্ধারিত, তাই যায় বলছে এও ড্রামায় নির্ধারিত, পরে এসে মুরলি শোনে। তাই বাবা বলেন যাও আর তৎক্ষণাৎ চলে এসো, বসে থেকো না সূক্ষ্মতে। সূক্ষ্ম লোকে গিয়ে খেলাধুলো করা বাবা বন্ধ করে দিয়েছেন। এও এক ধরনের উদ্দেশ্যহীনভাবে বিচরণ করা, তাই না? ভক্তি মার্গে উদ্দেশ্যহীন বিচরণ, রোদন বিলাপ অনেক হয়, কারণ মার্গ তো অন্ধকারাচ্ছন্ন, তাই না? নারী বলছে মার্গ তো অন্ধকার আচ্ছন্ন, তাই না? মীরা ধ্যানে বৈকুণ্ঠে চলে যেত। তা কি যোগ বা পড়াশোনা ছিল? না, তা ছিল না। সে কি সদ্গতি পেয়েছিল? স্বর্গে যোগ্য হয়েছিল স্বর্গে যাওয়ার? তার জন্য জন্মান্তরের পাপ মোচন হয়েছিল কি? জন্মান্তরের পাপ মোচন হয়েছিল কি? একদমই নয়। জন্মান্তরের পাপ মোচন তো একবার বাবার স্মরণের মাধ্যমে হতে পারে, বাকি সাক্ষাৎকার আদি করে কোনো লাভ নেই। এ হলো শুধু ভক্তি, না রয়েছে স্মরণ আর না রয়েছে জ্ঞান। ভক্তি মার্গে এখন বাবা বলছেন ভক্তি মার্গে এসব শেখানোর মতন সাক্ষাৎকার হয়। শুরুতে বাচ্চারা নিজেরাই চলে যেত। মাম্মা বাবাও কি যেতেন? বলছে না, যেতেন না। শুরুতে ব্রহ্মা বাবার শুধু স্থাপনা আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল, পরে তো আর কিছু হয়নি। আমি কাউকে পাঠাইনি। হ্যাঁ, বসে বলে দিই, বাবা এসে রাশি টানে। বলছে বসে বলে দিই, তো বলছে বাবা এদের রাশি টানে। সেও যদি ড্রামায় থাকে তবেই রাশি টানবে, আর তা না হলে নয়। বাবা বলছেন সেও যদি ড্রামায় থাকে তাহলে রাশি টানবে, তা না হলে নয়। সাক্ষাৎকার তো অনেক হয়, যেমন প্রারম্ভে অনেক সাক্ষাৎকার হতো, অন্তিমেও অনেক সাক্ষাৎকার করবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, শিকারের মৃত্যু, শিকারীর জয়। তো মেরুয়া মত মলুকা শিকার, তো কারো শিকার হচ্ছে আর কেউ শিকারী, তো শিকারীর জয় হয় আর শিকারের কি হয়, মৃত্যু হয়। তো বলছে অগণিত মানুষ এই সকল শরীর ত্যাগ করবে, সশরীরে তো আর কেউ সত্যযুগে বা শান্তিধামে যাবে না। কত অগণিত সংখ্যক মানুষ, সকলেরই বিনাশ হয়ে যাবে। এখন শুধু ব্রহ্মার দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। কন্যারা তোমরা গ্রামে গ্রামে গিয়ে কত সার্ভিস করো, এটাই বলছে। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। সন্ন্যাসীরা রাজযোগ শেখাতে পারে না, বাবা ব্যতীত রাজযোগ আর কে শেখাবে? বাচ্চারা বাবা এখন তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, তারপর রাজত্ব পেয়ে যাবে। ওখানে তোমরা অসীমের সুখে থাকবে, ওখানে তো আর স্মরণ করার প্রয়োজন নেই, ওখানে সামান্যতম দুঃখ থাকবে না। আয়ুও দীর্ঘ, শরীরও যোগযুক্ত হয়। এখানে কত দুঃখ, এমনও তো নয় যে বাবা দুঃখের জন্যই এই খেলা রচনা করেছেন। এই যে বাবা দুঃখের জন্যই এই খেলা রচনা করেছেন, এই সুখ দুঃখের জয় পরাজয়ের খেলা তো আদি অনাদি। এই সমস্ত কথা সন্ন্যাসীরা জানেই না, তাহলে বোঝাবে কেমন করে? তারা তো ভক্তি মার্গের শাস্ত্রাদি পড়ে। তোমাদের বলা হয় নিদ্রাকে
না, তোমাদের বলা হয় নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। সন্ন্যাসীরা আবার আত্মা মনে করে ব্রহ্মকে স্মরণ করে, ব্রহ্মকে পরমাত্মা মনে করে। তারা হলো ব্রহ্মজ্ঞানী। সন্ন্যাসীরা হলো ব্রহ্মজ্ঞানী। বাস্তবে ব্রহ্ম হলেন নিবাসস্থল, পরমপিতা পরমাত্মার বাস করার স্থান ব্রহ্ম, যেখানে তোমরা আত্মারা থাকো। তারা বলে যে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, তাদের জন্যই সম্পূর্ণ উল্টো। বলছে তাদের জ্ঞানই হচ্ছে সম্পূর্ণ উল্টো। বাচ্চারা এখানে অসীম জগতের পিতা তোমাদের পড়ায়। তারা বলে ভগবান 40,000 বছর পরে আসবে। একেই বলে অজ্ঞানতা, অর্থাৎ কলিযুগের আয়ু 40,000 বছর আরও বেশি করে দিয়েছে। তো বাবা বলছে একেই বলা হয় অজ্ঞানতার অন্ধকার। বাবা বলেন আমি নতুন দুনিয়া স্থাপন না আর পুরনো দুনিয়ার বিনাশকারী। আমি স্থাপনা করছি, আবার বিনাশ সত্য যুগে সম্মুখে দাঁড়িয়ে আছি। এখন তাড়াতাড়ি করো, পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ায় যেতে পারবে। এ হলো পুরনোতম প্রধান দুনিয়া। লক্ষ্মীনারায়ণের রাজ্য কি আছে না? বলছে কি আছে না? নেই। এনাদের রাজ্য নতুন দুনিয়ায় ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য নতুন দুনিয়ায় ছিল, এখন নেই। এনারাও পুনর্জন্ম নিয়েছেন। শাস্ত্রতে এই কি কি সব লিখে দিয়েছে। কৃষ্ণকে দেখানো হয়েছে অর্জুনের অশ্বচরিত রথের বসে রয়েছে। এমন তো নয় যে অর্জুনের ভিতরে কৃষ্ণ বসে রয়েছে। কৃষ্ণ তো দেহধারী, তাই না? আর না লড়াই ইত্যাদি কোনো কথা আছে। ওরা তো পাণ্ডব আর কৌরবদের সৈন্যদের বিভাজিত করে দিয়েছে। এখানে তো ওই সব কোনো কথা নেই। ভক্তি মার্গে তো অসংখ্য শাস্ত্রাদি রয়েছে। সত্যযুগে এইসব থাকে না। ওখানে তো জ্ঞানের প্রালব্ধ অর্থাৎ রাজধানী রয়েছে। ওখানে সুখই সুখ রয়েছে। বাবা নতুন দুনিয়া স্থাপনা করেন, তাই নতুন দুনিয়া অবশ্যই সুখধাম হবে, তাই না? বাবা কখনো বাবা কখনো পুরনো বাড়ি বানায় কি? বাবা তো নতুন বাড়ি বানায়, অর্থাৎ নতুন দুনিয়া। কলিযুগ হচ্ছে পুরনো বাড়ি হয়ে গেছে এখন। তো এটাকে ভস্মীভূত করে, এটাকে বিনাশ করে, এটাকে পরিবর্তন করে নতুন দুনিয়া সত্যযুগের সৃষ্টি করেন। তো এখন তো সবই তমপ্রধান, অপবিত্রত। রাবণের পর রাজ্যে রয়েছে, রাজ্যে বসে রয়েছে। তো রাম বলা হয় শিব বাবাকে। রাম রাম বলে রামের নামে দান দিতে থাকে। এখন কোথায় রাম আর কোথায় শিব বাবা? বাচ্চারা এখন শিব বাবা তোমাদের বলেন মাম একম স্মরণ করো। যেখানে থেকে এসেছো সেখানেই আবার ফিরে যেতে হবে। যতদিন না বাবাকে স্মরণ করে পবিত্র করে হবে ততদিন পর্যন্ত ফিরে যেতে পারবে না পরমধামে। তোমাদের মধ্যেও বিরলাই কেউ কেউ আছে আর সঠিক রীতিতে বাবাকে স্মরণ করে। এ মুখে বলার মতো কথা নয়। ভক্তিতে মুখে মুখে রাম রাম বলে, কেউ যদি তা না বলে তাহলে মনে করে এ নাস্তিক। কত চিৎকার করি, গান বাজনা করে। বৃক্ষ যত বড় হয় ভক্তির সামগ্রীও ততই বৃদ্ধি পেতে থাকে। বীজ কত ক্ষুদ্র, তোমাদের তো কোনো সামগ্রী নেই, কোনো আওয়াজ নেই, শুধু বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করো। মুখে কিছু বলতে হবে না। লৌকিক পিতাকে সন্তান বুদ্ধির দ্বারা স্মরণ করে। বসে বাবা বাবা বলে কি? না, বলে না। তোমরা এখন জানো যে আত্মাদের পিতাকে। আত্মারা সকলেই ভাই ভাই। আত্মার আর কোনো নাম নেই, কিন্তু শরীরের নাম পরিবর্তন হয়ে যায়। আত্মা হলো আত্মাই, আর উনি হলেন পরমাত্মা। ওনার নাম হলেন শিব। ওনার নিজের শরীর নেই। বাবা বলেন আমরাও যদি আমারও যদি শরীর থাকতো তাহলে পুনর্জন্মেও আসতে হতো। তাহলে তোমাদের সদ্গতি কে করতো? জিজ্ঞাসা করেছেন। তো ভক্তি মার্গে অনেকে স্মরণ করো,
অনেককে স্মরণ করো ভক্তিমার্গে, সেখানে অনেক চিত্র রয়েছে। এখন তোমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী হও। তোমরা এখন নরকবাসী থেকে স্বর্গবাসী হও, তাই না? জন্ম তো নরকেই রয়েছে, মৃত্যু হয় স্বর্গে যাওয়ার জন্য। এখানে তোমরা এসেছই স্বর্গে যাওয়ার জন্য। যেমন কেউ ব্রিজ ইত্যাদি যখন তৈরি করে, তখন প্রথমে ফাউন্ডেশনে সেরিমনি করে, তারপর ব্রিজ তৈরি করে থাকে। স্বর্গ স্থাপনার শিবালয় বলছে, স্বর্গ স্থাপনার শিলান্যাস বাবা বলে দিয়েছে। এখন তৈরি হচ্ছে। বাড়ি তৈরি করতে সময় লাগে কি? গভর্নমেন্ট যদি বাড়ি বানায় তবে 1 মাসের মধ্যে বাড়ি দাঁড় করিয়ে দেয়। বিদেশ বাড়ি রেডিমেড অবস্থায় পাওয়া যায়। স্বর্গে তোমাদের বুদ্ধি হবে সুগভীর, সূক্ষ্ম আর শতপ্রধান। সায়েন্টিস্টের বুদ্ধি বলছে তীক্ষ্ণ হয়। তারা শীঘ্রই সব বানাতে থাকবে। ওখানে প্রাচীরও রত্নজড়িত হবে। আজকাল অতি শীঘ্র নকল জুয়েলারি তৈরি করে ফেলে এবং তা আসল থেকে অতি উজ্জ্বল হয়। আজকাল মেশিনের দ্বারা অতি শীঘ্র বানিয়ে ফেলে। ওখানে বাড়ি তৈরি করতে দেরি হয় না, পরিষ্কার ইত্যাদি করতেই সময় লাগে। এমন নয় যে সোনার দ্বারকা সমুদ্রতল থেকে উঠে আসবে। তাই বাবা বলেন, খাও দাও আর শুধু বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। জন্ম জন্মান্তর ধরেই গঙ্গা স্নানাদি করে এসেছো, কিন্তু কেউই তো মুক্তি লাভ করেনি। এখানে বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। বাবা বলেন, আমি পতিত পাবন, তোমরা ডেকেছ, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। ড্রামা সম্পূর্ণ হয় তখন সব অ্যাক্টরদের স্টেজে থাকা উচিত। ক্রিয়েটারের থাকা উচিত, সকলেই দাঁড়িয়ে পড়ে, তাই না? তো এখন ড্রামার অন্তিম সিন, যে কোনো সিরিয়াল সিনেমার কি হয়, অন্তিমের সমস্ত ডাইরেক্টর পর্যন্ত এসে স্টেজের উপর হাজির হয়। তখন অন্তিম সিন, ডিরেক্টরও স্টেজের ওপর উপস্থিত, সকলেই দাঁড়িয়ে পড়ে, তাই না? এও ঠিক তেমনই। তো ডিরেক্টর মানে কে? বাবা। ক্রিয়েটার কে? বাবা। তো সব আত্মারাও এসেই তারপরে ফিরে যেতে হবে। এখনো তোমরা তৈরি হওনি, কর্মাতীত অবস্থাও হয়নি, তাই বিনাশ কি করে হবে? বাবা তো আসেনি তোমাদের নতুন দুনিয়ার জন্য পড়াতে। ওখানে কালই হয় না, তোমরা এক কালের উপর বিজয় লাভ করো, অর্থাৎ মৃত্যু। তো বিজয় প্রাপ্ত কে করায়? কালেরও কাল অর্থাৎ মহাকাল। তিনি কতজনকে বসে কোলে করে নিয়ে যান। তোমরা খুশিতে খুশিতে যাও। বাবা এখন এসেছেন তোমাদের দুঃখ দূর করতে, তাই তার মহিমা কীর্তন করে। গঙ্গা বলছে, গডফাদার দুঃখ থেকে লিবারেট করো। হে গডফাদার, কীর্তন করি না? হে গডফাদার ভক্তিতে কি ভগবানের নামে কীর্তন করে। হে গডফাদার দুঃখ থেকে লিবারেট করো, শান্তি ধাম সুখ ধামে নিয়ে চলো। কিন্তু এ তো মনুষ্যরা জানে না যে এখন বাবা স্বর্গ রচনা করছেন, তোমরা স্বর্গে যাবে, যে সেখানে বৃক্ষ অতি ক্ষুদ্র হবে বা পরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন আর সব ধর্ম রয়েছে, সেই এক ধর্ম নেই। নাম রূপ রাজ্য ইত্যাদি সব কিছু বদলে যায়। প্রথমে দ্বিমুকুটধারী, পরে এক মুকুটধারী গঙ্গা বলছে এক মুকুটধারী হয়। তো দাপরের পর থেকে কি হয়? এক মুকুটধারী। সোমনাথ মন্দির তৈরি করা হয়েছিল, কত ধন ঐশ্বর্য ছিল, সর্বাপেক্ষা বৃহত্তম মন্দির এই একটিই ছিল, যেটা লুণ্ঠন করে নিয়েছিল। বাবা বলেন, তোমরা পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যাও, প্রতি পদে পদে তোমরা বাবাকে স্মরণ করো, তবেই পদ্মাগুণ একত্রিত হয়। এত উপার্জন একমাত্র বাবাকে স্মরণ করলে তবেই হবে। তাহলে এমন পিতাকে স্মরণ করতে ভুলে যাও কেন? যত বাবাকে স্মরণ করবে সার্ভিস করাবে। তাই
উচ্চ পদ লাভ করবে। মহারথী বাচ্চারা চলতে চলতে পড়ে যায়, অর্থাৎ অধপতন হয়। মুখে কালিমা বলছে লেপন করে ফেললে উপার্জন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুখে কালিমা লেপন করলে কি আমাদের উপার্জনের ক্ষতি হয়ে যায়। বড় রকমের লটারি তোমরা হারিয়ে ফেলো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. গৃহস্থ ব্যবহারে পরিবারে লালন পালন করেও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত রাখতে হবে। গাফিলতি করা উচিত নয়। পবিত্রতার ধারণা দ্বারা নিজের এবং সকলকে কল্যাণ করতে হবে। 2. স্মরণের দ্বারা এবং পঠন পাঠনের দ্বারাই উপার্জন হয়। ধ্যানে মগ্ন হয়ে ঘোরাফেরা করা, এতে কোনো লাভ হয় না। যতটা সম্ভব সচেতন থাকো, বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করতে হবে। বরদান: শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতি আর শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী ভব। শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা স্থিতি আর শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী ভব। যোগের অর্থ বলছে যোগের অর্থ হলো শ্রেষ্ঠ স্মৃতিতে থাকা। আমি হলাম শ্রেষ্ঠ আত্মায় শ্রেষ্ঠ বাবার সন্তান। যখন এরকম স্মৃতি থাকে তখন স্থিতিও শ্রেষ্ঠ হয়ে যায়। শ্রেষ্ঠ স্থিতির দ্বারা শ্রেষ্ঠ বায়ুমণ্ডল স্বভাবতই তৈরি হয়ে যায়, যা আত্মাকে নিজের দিকে আকৃষ্ট করে। যখনই তোমরা আত্মারা যোগে থেকে কর্ম করো, তখন সেখানকার বাতাবরণ বায়ুমণ্ডল অন্যদেরকেও সহযোগ দেয়। এইরকম সহযোগী আত্মারা বাবার আর বিশ্বের প্রিয় হয়ে যায়। স্লোগান: অচল স্থিতির আসনে অধিষ্ঠিত হলেই রাজ্যের সিংহাসন প্রাপ্ত হবে। বাবা বলছেন অচল স্থিতির আসনে অধিষ্ঠিত হলেই রাজ্যের সিংহাসন প্রাপ্ত হবে। আজকের সমান নেব আমি নির্মাণকারী, সকলের সহযোগী আত্মা। কি নির্মাণকারী? শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী আত্মা। ওম শান্তি।